বাংলাদেশের মিডিয়া একটা খবর দিয়েছে। খবরটা হলো গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম নামের একজন গরিব মহিলা গরুর মাংস রান্না করতে গিয়ে দেখলেন একটা মাংসের টুকরো বারবার ভেসে উঠছে, ডুবছে না। হাতে নিলে গরম লাগছে না, ঠান্ডা লাগছে। এবং সেই মাংসের টুকরোতে আরবি হরফে লেখা আল্লাহ। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ ভিড় করল, আরটিভি এসে খবর করল, সারা বাংলাদেশ জানল। এখন আমি এই খবরটা নিয়ে একটু অন্যভাবে ভাবতে চাই। প্রথম প্রশ্ন হল, মাংসের টুকরোটা ডুবছিল না কেন? পদার্থবিজ্ঞান বলে কোনো বস্তু তরলে ডুববে কি ডুববে না সেটা নির্ভর করে ঘনত্বের উপর। মাংসের ঘনত্ব পানির চেয়ে বেশি, তাই সাধারণত মাংস ডুবে যায়। কিন্তু মাংসের ভেতরে যদি হাড়ের ফাঁকে বাতাস আটকে থাকে বা চর্বির পরিমাণ বেশি থাকে, তাহলে মাংস ভেসে থাকতে পারে। এটা রান্নাঘরের পরিচিত একটা ঘটনা, কিন্তু এই ব্যাখ্যা দিলে তো আর খবর হয় না, তাই না? দ্বিতীয় প্রশ্ন, হাতে নিলে ঠান্ডা লাগলো কেন? গরম পানি থেকে সবে তোলা মাংস হাতে নিলে গরম লাগার কথা, কিন্তু মাংসের ভেতরে যদি চর্বির স্তর বেশি থাকে এবং বাইরে পানি দ্রুত বাষ্প হয়ে যায়, তাহলে হাতে একটা ঠান্ডা অনুভূতি হতে পারে। এটা অলৌকিক নয়, এটা বাষ্পীভবনের সাধারণ প্রক্রিয়া। কিন্তু এই কথাটা বললে চ্যানেলের ভিউ আসবে না, তাই এটা বলার দরকার নেই। তৃতীয় প্রশ্ন, মাংসের গায়ে আরবি হরফ ফুটে উঠল কিভাবে? গরুর শরীরে রক্তনালী, পেশির তন্তু, চর্বির স্তর, এগুলোর বিন্যাস অনেক সময় নানান আকার তৈরি করে। রান্নার সময় তাপে সেই আকারগুলো আরও স্পষ্ট হয়, এবং মানুষের মস্তিষ্ক স্বভাবতই যেগুলো আকারের মধ্যে পরিচিত প্রতীক খোঁজে। মেঘের মধ্যে মুখ দেখা, পাথরে মানুষের আকৃতি দেখা, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে প্যারেইডোলিয়া, মানে মস্তিষ্কের এই প্রবণতা যে এলোমেলো প্যাটার্নের মধ্যেও সে অর্থ খুঁজে বের করে। কিন্তু এই শব্দটা বাংলাদেশের টেলিভিশনে উচ্চারিত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো বাদ দিয়ে একটু অন্যভাবে ভাবা যাক। ধরে নিলাম এটা সত্যিই আল্লাহর বার্তা, আল্লাহ নিজেই এই লেখাটা লিখেছেন। তাহলে আল্লাহ ঠিক কাকে বার্তাটা দিতে চাইলেন? কমলা বেগমকে, যিনি একজন হতদরিদ্র মানুষ, মানুষের বাড়ি থেকে চেয়ে চিনতে দিন পার করেন, কুরবানির ঈদে মানুষের দেওয়া মাংস ফ্রিজে রেখে মাসের পর মাস ধরে খান? এই মানুষটার কাছে আল্লাহর বার্তা পাঠানোর এটাই কি সেরা উপায় ছিল? মানে আল্লাহ যদি সত্যিই কমলা বেগমের প্রতি সদয় হতেন, তাহলে কি এই কাজটা করতেন? মাংসের নাম লিখে দেওয়ার বদলে ওই মহিলার জন্য একটু ভালো জীবনের ব্যবস্থা করে দিতে পারতেন না? একটা ছোট্ট কাজের সুযোগ, একটু সুস্বাস্থ্য, একটু নিরাপত্তা। কিন্তু সেটা হলো না। মাংসের নাম লেখা হলো, হাজার হাজার মানুষ ভিড় করল, আরটিভি ক্যামেরা নিয়ে এলো, খবর হলো, আর কমলা বেগম, তিনি আগের মতোই গরিব রইলেন। এখন একটা আরও গভীর প্রশ্ন আসছে। বাংলাদেশে এই ধরনের খবর কি শুধু গরিব মানুষের বাড়িতেই হয়? একটু খেয়াল করুন, কুরবানির মাংসে আল্লাহর নাম, সেটা একজন হতদরিদ্র মহিলার রান্নাঘরে। গাছের পাতায় আল্লাহর নাম, সেটা কোনো গ্রামের ছোট্ট বাড়ির উঠোনে। মাছের গায়ে আল্লাহর নাম, সেটা কোনো ছোট জেলের জালে। কখনো কি শুনেছেন যে কোনো বড় ব্যবসায়ীর বাড়িতে রান্না করা মাংসে আল্লাহর নাম ফুটে উঠেছে? কোনো মন্ত্রীর বাগানের গাছে আল্লাহর নাম দেখা গেছে? না, শোনা যায় না। আল্লাহর এই অলৌকিক বার্তাগুলো সবসময় গরিবের কাছেই যায়। ধনীরা কি তাহলে আল্লাহর বার্তা পাওয়ার যোগ্য না? এবার আসুন মিডিয়ার প্রসঙ্গে। আরটিভি এই খবরটা করেছে। এখন প্রশ্ন হল, আরটিভির সাংবাদিক কি নিজে থেকে গিয়েছিলেন, নাকি কেউ ডেকে নিয়ে গিয়েছিল? খবরটা পড়লে বোঝা যাচ্ছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পরে সাংবাদিকরা গেছেন। অর্থাৎ আগে চাঞ্চল্য, পরে সাংবাদিক। কিন্তু চাঞ্চল্যটা কে তৈরি করল? যে বা যারা প্রথমে খবরটা ছড়ালো, তারা কি জানতো যে এই খবর ছড়ালে টেলিভিশন আসবে? সম্ভবত জানত, কারণ বাংলাদেশে এই ফর্মুলা আগেও কাজ করেছে। মানে পুরো ব্যাপারটার একটা চেন আছে। কেউ একটা অলৌকিক ঘটনা তৈরি করে বা দেখতে পায়, তারপর এলাকায় ছড়িয়ে দেয়, ভিড় হয়, টেলিভিশন আসে, খবর হয়, ভিউ হয়, এবং সবাই কিছু না কিছু পায়। যে ঘটনাটা ঘটিয়েছে সে পায় পরিচিতি, টেলিভিশন পায় ভিউ, আর দর্শক পায় একটা রোমাঞ্চ যে ভাই আল্লাহ আছেন, প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই প্রমাণ দিয়ে কি হলো? বাংলাদেশের একটা সমস্যাও কি সমাধান হলো? বন্যার ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি ঘর পেল? বেকার যুবকগুলো কি চাকরি পেল? রাস্তায় যে ছেলেটি ভিক্ষা করছে সে কি স্কুলে যাওয়ার সুযোগ পেল? পেল না। কারণ মাংসে নাম লেখা আর মানুষের জীবন বদলানো, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এবং যতদিন বাংলাদেশের মানুষ মাংসের নাম দেখে রোমাঞ্চিত হবে আর বাস্তব সমস্যাগুলো নিয়ে প্রশ্ন না করবে, ততদিন এই খবরগুলো আসতেই থাকবে, মিডিয়া বানাতেই থাকবে, আর আমরা দেখতেই থাকব। শেষ প্রশ্নটা রেখে যাই। কমলা বেগম যে মাংসটা রান্না করছিলেন, সেটা কুরবানির মাংস।
মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলেন। সেই মাংস রান্না করতে গিয়ে এই ঘটনা। এখন ওই মাংসটা কি তিনি খেতে পেরেছিলেন, নাকি আল্লাহর নাম ফুটে ওঠায় সেটা আর খাওয়া হলো না? যদি না হয়ে থাকে, তাহলে একজন গরিব মানুষ, যিনি কষ্ট করে মাংস জোগাড় করেছিলেন, তিনি সেদিন না খেয়ে রইলেন। আর সেই না খাওয়ার গল্পটাই হয়ে গেল বাংলাদেশের অলৌকিক খবরের দিনের সেরা সংবাদ। ধন্যবাদ।